الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য প্রেরিত হয়েছিলেন নবী এবং রাসূল, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসেবে। অনেক কষ্ট এবং অনেক মুজাহাদা করে দ্বীনকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছে। আল্লাহ নবীর জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনের মধ্যে, আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। সুতরাং আমরা যদি নিজেদের জীবন আদর্শকে উত্তম এবং শ্রেষ্ঠ বানাতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কোনো বিকল্প নাই। একমাত্র আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মনোনীত দ্বীন ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের কোন কাজ আমাদেরকে কিভাবে করতে হবে, এটার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবীর জীবন আদর্শ যার জীবনটা গ্রহণ করে নেবে, যে জীবন নবীজির জীবনকে গ্রহণ করবে, যে জীবন নবীজির রঙে রঙিন হবে, যে জীবন নবীজির সুন্নত মোতাবেক সাজবে, সে জীবনটাই আল্লাহর কাছে দামি। দুনিয়ার এই জীবনটা সত্যি একটা কোনো জীবনই না, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এটার মধ্যে একটা সময় আমরা কিছুই ছিলাম না, আবার ছিলাম ছোট, কিছুই বুঝতাম না। এরপরে একটা সময় আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণতা দান করছেন। আবার একটা সময় আসবে যে একেবারে আমরা কিছুই বুঝি না, যার মধ্যে আমাদের জীবনটা একেবারে জীর্ণশীর্ণ হয়ে যাবে বার্ধক্যের কারণে। তাহলে এটা তো কোনো জীবন না, এটা উপভোগ করার কিছুই নেই এখানে। এটা শুধুই একটা মিছা খেলা। বাচ্চারা যে খেলাধুলা করে না, গ্রামগঞ্জে মাটি দিয়ে কত কিছু বানায়, চুলা বানায়, তারপর রান্না করে, তারপর মা বাবা ডাক দিলে সব ফেলে দিয়ে দৌড় দেয়। ঠিক এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা। আল্লাহ কোরআনের মধ্যে বলে, মামান হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন,
দুনিয়ার এই জীবনটা হলো খেলাধুলা ছাড়া কিছুই না, এটা অবিকল একটা খেলাধুলার জীবন। এই জন্য এই জীবনটা আসলে ভোগ করার জন্য না, এটা বানায় নেওয়ার জন্য, এটা গইরা যাওয়ার জন্য। কিভাবে বানাবো, কিভাবে করবো, আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তুলনা আর উদাহরণ না দিলে আমরা আসলে মজা বলতাম যে আল্লাহ আপনি তো বলেই দিয়েছেন খালি, তো কিভাবে এটা বানাইতে হবে এটা তো আমরা বুঝতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া দিয়েছেন যে আমার বান্দা নিজেকে সাজাও, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাজাও, নিজের জীবনটা ওনার মতো গড়ো, ওনার থেকে নিজের জীবনটা বানায় নাও, তাহলে এই জীবনটা পরকালে সুখী হয়ে যাবে। দুনিয়াতেও সুখ হবে, পরকালে সুখ হবে। দুনিয়ার সুখ তো সুখ না, দুনিয়ার সুখ মিছা জীবনের কথা, কিন্তু পরকালের সুখই হলো বড় সুখ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবাদেরকে বলতেন, সাহাবাদের সামনে বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। এই কথা তো নবীজি বলছিলেন খন্দকের যুদ্ধে, যখন সাহাবায়ে কেরাম খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন। দুশমনের ভয়ে, শত্রুর ভয়ে সাহাবারা পরীক্ষা খনন করেন। আসলে ভয়ে না, কৌশল। যুদ্ধ মানেই হলো কৌশল, আর যুদ্ধের নামই হলো কৌশল। তো কৌশল অবলম্বন করা এটা কারো কাছে দোষের কিছু না। মুনাফিকরা প্রচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে করতেছে, এটা ভয়ে না, এটা কৌশল ছিল। আল্লাহ নবীর কৌশল ছিল যে আরবের কেউ জানতে পারে না। এই পরামর্শ দিয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের মধ্যে আমরা দেখছি যুদ্ধ লাগলে এইভাবে আমরা গর্ত করে রাখতাম, তো গর্ত লাফ দিয়ে পার হওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। তো যখন গর্ত খনন করতেছিল, এটাকে বলি পরীক্ষা খনন করতেছিল, তখন সাহাবাদের পেটে ভাত নাই, ক্ষুধা যন্ত্রণায় কাতর সবাই। কারণ ক্ষেত খামারের কাজ বন্ধ, ঘরের কাজ করে বন্ধ, সব আইসা যারা ভাবছিরা তারা মেহনত করতেছে, মাটি কাটতেছে। এই সময় সাহাবায়ে কেরাম পেটে ক্ষুধার জ্বালা পাথর বাঁধছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথর বাঁধছেন ক্ষুধার কারণে। এক সাহাবী ক্ষুধার কারণে অভিযোগ করছিলেন, পেট খুলে দেখাইছেন, কটা বাচ্চ তুমি? একটা বাচ্চ, দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা, কতটা ক্ষুধা ছিল। তখন নবীজি বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। এই জীবন তো কোনো জীবনই না, পরকালের জীবনটাই হলো জীবন। ফাগফিরলিল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ আপনি মুহাজির আনসারদেরকে মাফ করে দেন। এত কষ্ট স্বীকার করে এরা কাজ করতেছিল। তো দুনিয়ার জীবন আসলে এটা কোনো জীবন না। তবে ছোট্ট জীবনটা বানায় নেওয়ার জন্য, ছোট্ট জীবনটা সাজায় নেওয়ার জন্য পাঠিয়েছেন এক মহামানবকে। কি নাম তার ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আলোচনা শোনা যেমন বরকত, পড়াও তেমন বরকত, আমলে নিয়ে আসা হলো সবচেয়ে বড় বরকত। যার জীবনটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে, তার জীবনটাই হলো জীবন, সেই সবচেয়ে বড় সফল। আর যার জীবনে নবীজির আদর্শ নাই, তার জীবনটা কোনোভাবেই সফল না। সে দুনিয়ায় যত বড় চেয়ারের মালিক হোক, যত বড় হুকুমের মালিক হোক, যত বড় দলের প্রেসিডেন্ট হোক না কেন, তার জীবনটা কোনো জীবনই না। এই জীবনটা কোন সময় উড়ে যাবে সেটাও বলা যায় না। এই জীবন টিকবে না, টিকেও নাই, অতীতে কারো জীবন টিকে নাই। এই জীবন কেন টিকবে? কিন্তু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাজানো জীবন হয়, তাহলে এই জীবনকে যদি কেটে টুকরা টুকরো করে ফেলা হয়, তবু সেই জীবন টুকরা টুকরা হবে না। কয়েকদিন পরে তো সবাই মারা যাবে, কিন্তু তখন আল্লাহ তাআলা ডাক দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হওয়ার কারণে তার জীবনটাই হবে শ্রেষ্ঠ জীবন। আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন লাভ করার তৌফিক দান করেন। তা আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন এবং এই নবুয়তের কথা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে বললেন। তিনিও পরিষ্কার বলে দিলেন যে হ্যাঁ আপনি নবী। পরবর্তীতে হযরত জিবরাইল আমিনের সাক্ষাৎ হলো, আয়াত নাযিল হলো, বিভিন্নভাবে আল্লাহ নবীও জানলেন যে না, তিনি আল্লাহ পাকের রাসূল, তিনি আল্লাহ পাকের নবী। তার এক মহান দায়িত্ব। এখন এই দায়িত্ব পালনার্থে আল্লাহ পাকের নির্দেশের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার ঘরের সঙ্গী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো এত চমৎকার ভাবে গ্রহণ করে রাখছেন, তিনি বললেন আমি তো বউ আগে থেকেই টের পেয়েছি যে আপনি একজন মহামানব হবেন, এই জন্য আমি আপনার সঙ্গী হয়ে আছি।
তো তিনি ইসলাম কবুল করলেন, গ্রহণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবীর ঘরেই ছিলেন, তার বয়স ছিল মাত্র 11 বছর, 10 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু তালেব, যিনি মুসলমান হন নাই, খাজা আবু তালেব। তো আবু তালেবের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করতে পারতেন না। এই জন্য দায়িত্ব দিয়ে রাখছিলেন তারই চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন হযরত আলীকে। আলী রাদিয়াল্লাহু বয়স কত? 10 বছর। দাওয়াত দিলেন, আলী, আমি নবী, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি কবুল করো। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, এটা নতুন বিষয়, আর আমিও ছোট মানুষ, আব্বার সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি যদি ইসলাম কবুল না করো তাহলে সেটা তোমার বিষয়, কিন্তু অন্য কারো কাছে আপাতত এই খবরটা তুমি বলো না, অন্য কারো কাছে বিষয়টা বলো না, চাচার কাছে বিষয়টা বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন, ঠিক আছে, কারো কাছে বলবো না। রাত্র পার করলেন, রাত্র। এই রাত্রেই আলী রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা, মহব্বত, নবীজির দাওয়াতের প্রতি আনন্দ এমন ভাবে আসলো, সকাল হতে দেরি তিনি বলতে দেরি করেন না যে ভাইয়া, আমি আপনার দিন কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথমে খুশি হলেন, আনন্দিত হইলেন। এরপরে যায়েদ ইবনে হারেসা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, গোলাম, আল্লাহ নবী তাকে দাওয়াত দিলেন, সেও গ্রহণ করলেন। এখন ঘরের যারা ছিল তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে, সবাই নবীজিকে গ্রহণ করে নিচ্ছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে দাওয়াত পৌঁছাচ্ছেন, গোপনে গোপনে কাজ। ঘরের বাইরে সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই দেবদেবী মূর্তি যার পূজা জাতি করে তার কোনো যুক্তি নাই, তার পক্ষে কোনো দলিল নাই। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিনা কথায়, বিনা চিন্তায় এক বাক্যে বলে ফেললেন, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞেস করছিল যে কে আগে মুসলমান হয়েছে, কে পরে মুসলমান হয়েছে, তার ধারাবাহিক করে জোয়ান করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বালেগ পুরুষদের মধ্যে, প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রাপ্ত বয়স্ক নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। গোলামদের মাঝে সর্বপ্রথম মুসলমান হয়েছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আর বালকদের মধ্যে, যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। চারিবারই প্রথম, কেউ দ্বিতীয় না, সবাই প্রথম। এই ক্ষেত্রে শিয়াদের একটা প্রশ্ন আছে। শিয়াদের বক্তব্য হল, বাহ্যিকভাবে সিরিয়ালে দেখা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে, সিরিয়ালে দেখা গেল। এখন তারা বলতে চায়, যেহেতু হযরত আলী আগে মুসলমান হয়েছে, সেহেতু হযরত আলীর মর্যাদা হযরত আবু বকরের তুলনায় অনেক বেশি, আবু বকরের মর্যাদা অনেক কম, কারণ তিনি চতুর্থ বা পঞ্চম নম্বরে মুসলমান হয়েছেন। সুতরাং ইসলামের প্রথম খলিফা হওয়ার উপযুক্ত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কারণ আম্মা জান খাদিজা তো আর খলিফা হবেন না, নারী মানুষ, আর গোলাম তো খলিফা হতে পারবে না এখন। আর ছেলে খলিফা হওয়ার উপযুক্ত কে? সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছে আলী। এটা হল শিয়াদের অপপ্রচার। এদের ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম কতগুলো দিক আনছেন। দেখেন, 1 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়সে তখন ছিলেন ছোট, বয়স কত ছিল? 10 বছর। কার লালন পালনে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালনে ছিলেন। আচ্ছা, আপনার ঘরে যে লোকটা থাকে, খানা খায়, বড় হয়, চলাফেরা করে, সব করে, সে আপনার বিরোধিতা করার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে? এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা কিভাবে করবেন। এর বিরোধিতা করেন নাই, কিন্তু প্রশ্ন করা হয়
যদি এরকম ধরা হয় তাহলে বিরোধিতা করার ক্ষমতা নাই, কারণ বড় জন যা করবে ছোট জন ঘরে তাই করবে। দুই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো ইসলাম গ্রহণ করো, তিনি বলছিলেন আব্বাকে জিজ্ঞেস না করে কিছু করা যাবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন বলা হলো ইসলাম গ্রহণ করো, তিনি নির্দ্বিধায় বিনা বাক্যে বিনা চিন্তা বিনা পরামর্শ বলছেন আমি বিশ্বাস করি আপনি আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনাদের রসুল হিসেবে প্রেরণ করছেন, নিশ্চিন্তে বলছেন। আর তিন নম্বর হলো তিনি তো ছিলেন ছোট, তিনি ছিলেন বড়, তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, একদম সহযোগী হিসাবে সারা জীবন ছিলেন। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচারের জন্য, ইসলামকে অগ্রসর করে নেওয়ার জন্য, দ্বীন ইসলামের যতটা সাহায্য সহযোগিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করছেন, গোটা পৃথিবীর মানুষ ওই পরিমাণ সহযোগিতা করতে পারে নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাইকে ছিল দুর্বল, তো অর্থনৈতিকভাবে কিভাবেই বা কি করবেন, তিনিই তো নিজের অর্থকরীর উপরে নির্ভরশীল ছিলেন, তাহলে অর্থনৈতিক সাহায্য কিভাবে করবেন? এই সব কিছু হিসাব মিলাইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। এই জন্য নবীজির ওফাতের পর তিনি খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন, অনুপযুক্ত ব্যক্তিকে কেউ খলিফা বানায় নাই। এই শিয়া সম্প্রদায়ের লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সব সময় তারা সমালোচনা করে এবং তারা বলে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুলুম করে নাউযুবিল্লাহ খলিফা হয়ে গেছেন, অথচ খলিফা হওয়ার হকদার ছিল হযরত আলী। এটা হলো একটা মিথ্যা কথা। যদি হকদার হইতো নবীজির জীবদ্দশা আলীকে দিয়ে নবী নামাজ পড়াইছেন, নামাজ তো পড়াইছেন কাকে দিয়া? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী দিয়ে। এটা তাদের প্রপাগান্ডা। তো যাই হোক, এই হলো ধারাবাহিকভাবে ইমাম আযম আহমদ রাহমাতুল্লাহ যে চমৎকার ধারাবাহিকতা বয়ান করছেন, সেটাই তো সুন্দর। বালেগ পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর, বালকদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী, বা প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা, এবং গোলামদের মধ্যে সর্বপ্রথম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এরা মুসলমান হওয়ার পর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিন। এইখানে আরেকটা পার্থক্য দেখাইছে আমাদের উলামায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর তিনি নিজের ইসলামটাকেও নিজের বাবার কাছে গোপন রাখছেন, কারো কাছে নিজে বলেন নাই, বাবার কাছেও বলেন নাই, কাউকে দাওয়াত দেওয়ার মতো ফিকির করতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই মুসলমান হলেন, সাথে সাথে তিনি দাওয়াতের কাছে বেরিয়ে গেলেন। দিন শেষে 6 জন মানুষকে বা 5 জন মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পথে আমাকে দাওয়াত দিচ্ছেন এরা আমার বন্ধু বান্ধব, এদেরকে আপনি এই পথে দাওয়াত দেন। আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়ে সবাইকে মুসলমান বানায় দিয়েছেন। এই হলো যে লোক পাওয়া মাত্রই কাজ শুরু করে দেয়, তার মর্যাদা কিন্তু অন্যদের তুলনায় বেশি হওয়া যায় স্বাভাবিক। সমস্ত দৃষ্টিকোণ থেকে এমন কোন দৃষ্টিকোণ নাই পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেউ নিচে নামাইতে পারবে। তিনি সিদ্দিক, তিনি সবার আগে, তিনি সবচেয়ে বেশি কাছে চলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য হযরত ওমর আফসোস করে বলছিলেন, ভাই আবু বকর, আপনার সাথে যে কোনো বিষয় আমি আগাইতে পারি না, সব বিষয় আপনি আমার ঊর্ধ্বে, তবে আমি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিব যদি আপনি একটা রাতের আমল আমাকে দিয়ে দেন। যে কোন সে রাতের আমল চাও? যে রাত্রে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গাড়ে ছাউরের মধ্যে ছিলেন, আর এই রাত্রে আপনাকে বিচ্ছু বা সাপ দংশন করেছিল, আপনার চোখের পানি পড়েছিল নবীজির উপরে, ওই রাতের আমলটা শুধু আমাকে দিতে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন যে আসলে এটা তো আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ আমার কপালে এটা ছুটাইছেন, এটা তো আমার সবচেয়ে বড় সম্পদ। কারণ কোরআন এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলে দিয়েছেন যে তিনি আমাদের সাথে আছেন। যে আয়াত হলো ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ওই আয়াতের মধ্যে আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এই ইসলাম এখন একেবারে মিটি মিটি জ্বলতে আরম্ভ করছে। কোথাও আওয়াজ করা যাবে না, বললে সব শত্রু হয়ে যাবে। এই জন্য গোপনে 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 নবীজিও গোপনে দাওয়াত দেন, হযরত আবু বকর সিদ্দিকও গোপনে দাওয়াত দেন। যারা মুসলমান তারা একে অপরকে গোপনে, তাও কি অপরিচিত না, একদম পরিচিত, অন্তরঙ্গ বন্ধু বান্ধব, খুবই মহব্বতের মানুষ, ব্যবসায়ী পার্টনার, সব কিছু মিলায়া চিন্তা ভাবনা করে দাওয়াতি কাজ চলতেছে।
এইভাবে দাওয়াতি কাজ করতে করতে একটা সময় গিয়ে মোটামুটি কিছু মানুষ মুসলমান হয়ে গেল। যে সমস্ত মানুষরা মুসলমান হয়েছে তাদের কিছু ঘটনা, এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মক্কা উকবা ইবনে আবি মুআইতের বকরি চড়াইতেছিলাম পাহাড়ের পাদদেশে। হঠাৎ দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এদিক দিয়ে যাচ্ছেন। তো ওনারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন যে, তোমার বকরির দুধ আছে, খাওয়া যাবে এমন কোনো দুধ আছে? তো বকরিওয়ালা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে, আমার কাছে, আমি তো আসলে আমিন, আমি হলাম আমিন, আমি কোনো দেখাশোনার দায়িত্বশীল, আমি তো খাওয়ার অনুমতি রাখি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে যেই বকরি এখনো দুধ দেয় নাই, যার এখনো দুধ দেওয়ার বয়স হয় নাই, এমন একটা বকরি আমার সামনে নিয়ে আসো। এর মানে যে বকরি এখনো দুধ দেওয়ার বয়স হয় নাই, বাচ্চা জন্ম দেয় নাই, দুধ দিবে না, এমন একটা বকরি নিয়ে আসো। এমন একটা বকরি আল্লাহ নবীর সামনে এনে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির স্তনে হাত রাখলেন, সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। দুধ দহন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে খাওয়ালেন, রাখালকে খাওয়ালেন এবং আবু বকর সিদ্দিককে খাওয়ালেন, নিজেও খেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই অলৌকিক কর্মকাণ্ড দেখে আমার বিশ্বাস হয়ে গেল তিনি সত্যিই নবী। তখন আমি বললাম যে, তাইলে আমি আপনার উপর বিশ্বাস করি, আপনি সত্যিই নবী, আপনি নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার উপর বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দোয়া চাইলেন। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহ তার জন্য আপনি বরকত দান করেন। বরকতের দোয়া করে দিয়েছেন, ইলমের দোয়া করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে অনেক বড় আলেম হয়ে গেছেন। এক নবীর দোয়া, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, সাথে সাথে এমন অলৌকিক ঘটনা বলুন যাকে বলা হয় মুজিজা। কি বলা হয় ভাই? মুজিজা। এই মুজিজাও প্রকাশ পাইতে লাগলো। আর আস্তে আস্তে মানুষজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে আসতে লাগলেন, মুসলমান হতে লাগলেন। হযরত আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার, নবুয়ত লাভ করার পর আমার শুধুমাত্র দুইটা, ওযু কিভাবে পড়তে হয় শেখানো হয়েছে এবং নামাজ কিভাবে পড়তে হয় দুটা শেখানো হয়েছে। কিন্তু তখনও কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাযিল হয়নি। মাত্র ইসলাম আসার পরে 2 ওয়াক্ত নামাজের কথা পাওয়া যায়। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এটা বুঝে যায়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা আপনি আপনার রবের প্রশংসা বর্ণনা করেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে আপনি আপনার রবের প্রশংসা গান করেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, এবং নামাজ কায়েম করেন দিনের দুই প্রান্তে। তাহলে বোঝা গেল ইসলামের প্রাথমিক যুগে 2 ওয়াক্ত নামাজের মতো ফরজ ছিল। নামাজ তখনও মেরাজের ঘটনা আসে নাই। 5 ওয়াক্ত নামাজ তো মেরাজে আসছে। এর আগে কি করছে? এর আগে কয় ওয়াক্ত করছে ভাই? 2 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 2 ওয়াক্ত ছিল ফজরের আগে, সূর্য আগে ওঠার সময়, ফজরের আগে সূর্য উদিত হওয়ার সময়, আর সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ঘরের কোণে এক জায়গা নামাজে দাঁড়াইলেন। এবারে আবু তালেব এসে দেখে গেল। আবু তালেব দেখলো নামাজ পড়লো, কি যেন পড়লো। তো জিজ্ঞেস করলো, ভাবিয়া এটা কি ধর্ম তুমি যে করলা? তখন আবু তালেবের কাছে নিজের নবুয়তের কথা প্রকাশ করেন। অথচ চাচা 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। তখন বললেন, চাচা আল্লাহ পাক এক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন, রাসূল বানায় পাঠাইছেন। আমি সারা জগতের মানুষকে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেব। আমি সারা জগতের মানুষকে শিরক থেকে, আল্লাহ নাফরমানি থেকে বাঁচার কথা বলবো। চাচা আমি আপনাকে দাওয়াত দিতেছি। ঘটনাটা শুনে চাচাকে দাওয়াত দিয়ে দিলেন।
এখন চাচা বলেন, ভাতিজা আমি তো আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না, তবে আমি তোমার সাহায্য করবো, যেন তোমাকে কেউ কিছু না বলে, তুমি তোমার কাজকর্ম পালন করো, আমি তোমার পক্ষে আছি, কিন্তু আমি তোমার ধর্ম মানতে পারবো না। এরপর হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী এই ধর্মকে পালন করছে কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আব্বাজান ইনি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তা কবুল করছি। তখন আবু তালেব হযরত আলীকে বললেন যে, আলী তুমি তোমার ভাইয়ের সঙ্গ ছাড়বা না, তোমার ভাই তোমাকে অনেক ভালো পথের দিকে আহ্বান করছে, নিজে বুঝতেছে এটা ভালো পথ, কিন্তু নিজে আসতে পারতেছে না। তো যাই হোক, এইভাবে চলতেছে। এই প্রথম চাচার সামনে বিষয়টা প্রকাশ করে 1 বছর পরে। এর কিছুদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়তেছিলেন কোন এক জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডান পাশে দাঁড়ায় দুজনে মিলে জামাত করলেন। মুসলিম মানুষের কোন দিকে থাকবে? ডান দিকে। মুসলিম মানুষের কোন দিকে থাকবে? ডান পাশে দাঁড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে দাঁড়ায় নামাজ পড়তেছেন। এমনি হযরত আবু তালেব, ওনার আরেক ছেলে, ওনার নাম হলো জাফর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, হযরত জাফরকে নিয়ে যাচ্ছিলেন। তো দেখলেন নবীজি নামাজ পড়াইতেছেন, হযরত আলী এক পাশে ডান পাশে দাঁড়ালো, তিনি তার ওই ছেলে জাফরকে ধাক্কা দিয়া নবীজির বাম পাশে দাঁড় করে দেওয়া বললেন, থাকো তোমার ভাইয়ের সাথে, তোমার ভাইয়ের হাত শক্তিশালী করো, মজবুত করো। ধাক্কা দিয়ে মুসলমান বানায় দিয়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খুশি হলেন যে চাচার 2 ছেলে আছে, আবার চাচা সহযোগী হিসেবে থাকবেন। এইভাবে একজন একজন করে মুসলমান হয়। প্রত্যেকের মুসলমান হওয়ার মধ্যে কোনো না ঘটনা থাকে, যেহেতু ওনারা সাদিকিন আল আউয়ালিন প্রথম ভাবে মুসলমান হয়েছিল, তাদের নাম তো সর্বাক্ষরে আল্লাহর কাছে লেখা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হ্যাঁ, এর মধ্যে আরেকজন আছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুসলমান হয়েছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার ঘটনা অনেক আশ্চর্যজনক। ইনি ব্যবসা করতেন, সিরিয়ার স্বামী দিয়ে ব্যবসা করতেন। একবার তিনি বসরায় গেলেন ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গিয়ে বসরার এক জায়গার মধ্যে সেখানে ছিল একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। ইনি যখন দেখলেন আরবের কাফেলা আসছে, তখন তিনি তার গির্জা থেকে বেরিয়ে আসতেন। আজকে বলতেছেন, ভাই তোমাদের মধ্যে কেউ কুরাইশের লোক আছে, মক্কার লোক আছে, আরবের লোক আছে, মক্কার লোক আছে? তো ইনি বলেন, হযরত তালহা বলেন, আমি গেলাম, যে আমি আছি মক্কার, আমি আছি। তখন তিনি বললেন যে এই মাসে একজন নবীর আত্মপ্রকাশ হওয়ার কথা, এটা কি হয়েছে? তিনি বললেন, তা তো আমি জানি না, এমন কোনো কিছু শুনি নাই, তবে নবী আসবে মানে এটা কি, এটা ভালো করে বুঝা করে না আমাকে। তখন পাদ্রী বলল, একজন নবী আসবে, তিনি হবেন সর্বশেষ নবী, যে তাকে মানবে সে সফল হয়ে যাবে, যে তাকে মানবে না সে বিফল হয়ে যাবে, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে যাবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন। হযরত তালহা বলেন, এই কথা শোনার পর আমার ভিতরে আগ্রহ জন্মাইলো, আচ্ছা একটু যাই তো, খবর নেই দেখি দেশে কিছু হয়েছে কিনা। এমনি ব্যবসা করার যে জায়গায় রাইখা সোজা মক্কা মুকাররমা চলে আসলেন। আয়েশা লোকদেরকে জিজ্ঞেস করেন, ভাই কিছু হয়েছে নাকি? ভাই তুমি কই ছিলে? তার আগে তো ব্যবসা করতে পারি গেছি। সর্বনাশ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করছে, এত বড় আর কি ঘটনা শুনতে চাও? তৈরি বলতেছে, হ্যাঁ যা শুনছি তাই তো হয়েছে। সুতরাং ও তো পাবলি বলেই দিছে, ইনি সত্য নবী, যেটাকে মানবে সে কামিয়াব হবে, যেটাকে মানবে না সে বিফল হবে। ইনি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলে ভাই ঘটনা কি? আল্লাহ আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ আল্লাহ সত্য নবী, চলো আমি তার কাছে নিয়ে যাই তোমাকে। দুজনে চলে গেছেন, নিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইসলামের সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী ছিলেন। ওনার ইসলাম ঘটনা, ইসলাম ধর্ম গ্রহণ করার আজব ঘটনা আছে। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? পুরা পৃথিবীর অন্ধকার হয়ে গেছে। অন্ধকার একটা অস্বস্তিকর বিষয়। অন্ধকারের মধ্যে কি করবেন তিনি? হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে এক জায়গাতে একটু আলো দেখা যায়। তিনি অন্ধকারের থেকে বাঁচার জন্য আলোর দিকে দৌড়ে যায়। দেখেন ওই আলোর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরত আলী আছেন, অর্থাৎ যারা মুসলমান হয়েছে তারা সব আলোর ভিতরে আছে।
এই নিয়ে তার ঘুম হয়ে গেছে। সকালবেলা তিনি স্বপ্ন থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর কসম আমি যে স্বপ্ন দেখছি এটা একেবারে সত্য স্বপ্ন, এটা কোনো মিথ্যা স্বপ্ন না। ইনি সকালবেলা ঘুমের থেকে ওইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যা বলেন ভাই আমি দেখো স্বপ্ন দেখছি। তুমি সত্য স্বপ্ন দেখছো, আল্লাহ তোমার কল্যাণ চাইতেছে, চলো আর দেরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যায় মুসলমান হয়ে যাও। তিনি গিয়ে আল্লাহ নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আরেকজন সাহাবীর নাম ছিল হযরত খালিদ ইবনে সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। তার স্বপ্নটা আরো আশ্চর্যজনক। তিনি ঘুমায় রয়েছেন, রাত্রেবেলা তিনি স্বপ্ন দেখতে এলেন বিশাল এক আগুনের অগ্নিকুণ্ড, আগুনের এক বিশাল এক আগুনের জাহান্নাম দেখতে পেলেন একরকমের, এবং তার আব্বা এনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন এমন একটা অবস্থা। আব্বা কি করবেন? ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিবেন এমন একটা অবস্থা। ইনি একদিকে আতঙ্ক যে আমার বাবা তো আমার ধাক্কায় ফেলেই দিবে এর মধ্যে, এমন এক পরিস্থিতিতে স্বপ্নের মধ্যে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আইসা কবরের মধ্যে ধরে টান দিয়ে এখান থেকে সরায় ফেলছেন, নিরাপদ জায়গায় তাকে নিয়ে গেছেন। সকালবেলা ঘুমের থেকে এটা বলেন যে না এটা তো খুব ভালো স্বপ্ন দেখছি, সত্যি এটা স্বপ্ন দেখছি, আচ্ছা এটা নিয়ে আলোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আমি আপনার একটা স্বপ্ন দেখছি, আপনি আমাকে কবর ফেলে নিয়ে যাচ্ছেন আর আমার আব্বা আমাকে ধাক্কা যা আগুনের মধ্যে ফেলে দিতে চাচ্ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করলেন এবং তিনি বললেন যে আপনি কোন দিকে আমাকে দাওয়াত দিচ্ছেন? তখন আল্লাহ নবী বললেন আদউকা ইলাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি এক আল্লাহর দিকে তোমাকে আহ্বান করতেছি যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাকলামা কুনতা আলাইহি মিন ইবাদাতি হাজার, হে খালিদ ইবনে সাঈদ তুমি তোমার মধ্যে যে মূর্তি পূজা আছে ওই মূর্তি পূজার অন্ধকার থেকে বেরিয়ে আসো। ওয়ালা ইয়াদুরু ওয়ালা ইয়ানফা, বলো এই মূর্তি কি উপকার করতে পারে কি ক্ষতি করতে পারে? না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে। ওয়ালা ইয়াদরি মান আবাদাহু মিম্মান লাম ইয়াবুদহু, এই মূর্তিগুলো এটা বলতে পারে না কে তার ইবাদত করে কে তার ইবাদত করে না, এই মূর্তিগুলো এটাও বলতে পারে না। আল্লাহ নবী যখন তার কাছে এই কথাগুলো বললেন তিনি কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান হয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বাড়ির মানুষকে জানায় দিলেন। বাবা অত্যাধিক মারধর করলেন, এক পর্যায়ে বলে দিলেন তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি না ছাড়ো তাহলে আমার বাড়ি ছেড়ে দাও, আমার এখানে তোমার থাকা লাগবে না। এক মারধর করার পর ঘর বাড়ি থেকে বহিষ্কার করে দিলেন। অন্য অন্য আপনজন আত্মীয় স্বজন আর পরিবারের লোকদেরকে ডেকে বললেন তার সাথে যেন কেউ কথা না বলে। হযরত খালিদ ইবনে সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যাদেরকে দরবারে থেকে উৎখাত করে দেওয়া হতো সবাই নবীজির কাছে চলে আসতো, আল্লাহ নবী তাদের সব ব্যবস্থাপনা চালায় নিয়ে যাইতেন। এজন্য ইসলাম গ্রহণ করার কারণে সাময়িক লাঞ্ছনা পরিবারের সদস্যদের কাছে পেয়েছিল, মানুষের কাছে পেয়েছিল, কিন্তু ওই সাময়িক লাঞ্ছনা ছিল না, কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে সম্মানের একটা বিশাল চেয়ার ছিল। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ইজ্জত সম্মান প্রথমে আল্লাহর জন্য, তারপর আল্লাহ রাসূলের জন্য, তারপরে যারা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করে তাদের জন্য। এজন্য আমার দোস্ত ইসলাম তো সবেমাত্র শুরু হয়েছে, এইভাবে 3টা বছর আল্লাহর নির্দেশে গোপনে গোপনে দাওয়াত চলছে। আরো কিছু মানুষের কিছু কাহিনী আছে যেগুলো সত্যি অত্যন্ত চমৎকার, এবং ইসলাম যে সত্য এটা তাদের হৃদয়ের মধ্যে কতটা সত্য হিসাবে তাদের ভিতরে এটা জেনে বসেছিল, সেগুলো শুনতে শুনতে
হয়তো না আমাদের দিনের ভিতরে আল্লাহ ইসলামের প্রতি সেই মহাব্বত সেটা ভালোবাসা দান করবেন। কিন্তু আফসোস এমন একটা যুগের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি যে যুগে মানুষ ইসলাম ছাড়ার পথে চলে গেছে। এখন তো ইসলাম গ্রহণের যুগের কথা শুনলাম, আর 1450 বছর পরে এসে আর যেন ইসলাম ত্যাগ করার এক গন্ধ সমাজে চলে গেছে। আল্লাহ মাফ করেন, যে জুমার মধ্যে আমরা তুফানের কথা বলছিলাম, ওই তুফান যদি বাংলাদেশে চলে আসে, কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দেবে, সব একদিনে মূর্তি পূজারী হয়ে যাবে। অলরেডি বহুত রাজনৈতিক দল এখন মূর্তি পূজার পক্ষে চলেই গেছে। তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা এখনই কাফের হয়ে যেতেছে। আল্লাহ আমাদের মাফ করেন, কঠিন দিন আমাদের সামনে আসতেছে। এই জন্য আমার দুষ্ট আমার ইমানি দিনী ভাইরা, ইমানি কথাবার্তা বাড়িয়ে দিতে হবে, ইমানি চেতনা উজ্জীবিত হয় ঘটনাগুলো বাড়িয়ে দিতে হবে, এগুলো ঘরে আলোচনা করতে হবে, বাচ্চাদের সামনে আলোচনা করতে হবে, একে অপরকে শোনাইতে হবে। ইমানের দাম সবচেয়ে বেশি। সাহাবা কতটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আজ কোন পরিস্থিতি হয়ে যায় এর আগে আমরা কাফের হয়ে যেতেছি, কুফরের সাথে সক্ষতা তৈরি করতেছি, বাতিলের সাথে আপোষ করার ফিকির করতেছি। আল্লাহর কসম, ঈমানের কালিমা যখন পড়াই হয়েছে, বললেই তো আমরা একটা পক্ষ হয়ে গেছি। হয়তো আমরা ইসলাম আল্লাহর কাছে চাই আনি নাই, কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে সর্বোচ্চ পক্ষের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। এখন যদি নাশুকরি হয়, আরে নাশুকরি হবে আপোষের মাধ্যমে, মেনে দেওয়ার মাধ্যমে, সমর্থন করে দেওয়ার মাধ্যমে, তাদের বিরোধিতা না করার মাধ্যমে। এমন নাশুকরি যদি হয়, আল্লাহ মাফ করেন, আল্লাহর কসম ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই জন্য তো নবীজি বলছিলেন, ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালে মুমিন, বিকালে কাফের। কেন হবে কাফের? একটা বক্তৃতা দিয়ে কাফের হয়ে যাবে, একটা সমর্থন করে কাফের হয়ে যাবে। এই জন্য আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, মুসলমানদের মধ্যে যত ভেদাভেদ থাকুক, কিন্তু তুফান আসলে যেন সব মুসলমান ভাই ভাই হয়ে যেতে হবে, কারণ কাউকে ছাড়বে না। ওই গল্পটা আপনারা শুনছেন, এক গ্যান্ডারি খেতের মধ্যে 3 জন ঢুকছে, হিন্দু বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান আর মুসলমান, 3 জন ঢুকছে। এক হিন্দু, এক খ্রিস্টান আর এক মুসলমান, 3 চোরা মিলে গ্যান্ডারি খেতেছে। গ্যান্ডারি মালিক দিয়েছে 3 চোরা আছে, 3 চোরা কি এক মালিকে পারবো? সম্ভব? এখন আরে ভাই তুমি মুসলমান, আমার ক্ষেত মানে তোমার ক্ষেত, আমার ক্ষেতে তুমি বেড়ে খেতে পারো, না বেড়ে খেতে, তাতে কোনো অসুবিধা নেই। চিন্তা করে আসলে তো ঠিকই, ও যা বলছে সত্যি তো বলছে, এর মানে আমারও মনে আর কিছু বলবে না। এরপরে খ্রিস্টান বলছে, তুমি তো আলো কিতাব, ইসলামকে মানো, তুমিও তো তাওহীদের ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে আমি তুমি খাই, হিন্দু খাইতে আমার গন্ডারি ক্ষেত্রে। এই 2 জনের সামনে এই পিঠা এরে মারছে, মাইরা পরে খ্রিস্টানরা করছে। এবার তুমি আল্লাহ মানলে কি রসুল তার মানুষ না, তুমি তো ইসলামের শত্রু, আমার গন্ডারি খেতে কিনলে খাবি, পরে পিঠে এরা মারছে। এরপরে মুসলমানের জাতি ভাই চুরি করতে ভালো লাগে না, গন্ডারি খেতে ভালো লাগে, এরপরে জাতি ভাই পিঠে মারছে। এই কৌশলে আমাদের সবাই খাবে, একজনকে ছাড়বে না। বলে না আমি এগুলা করি না, আপনাদের শেষে মারবো, ছাড়বে না কেউ। আরেকটা শুরু করে শুনছি, বলেন তারপর আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। ইহুদি নাসারারা আমাদের উপর কখনোই খুশি হবে না যতক্ষণ আমরা তাদের ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম পাওয়ার পর আবার কাফের হয়ে যাবো, কি বলেন? কাফের হয়ে যাবো কি করে সম্ভব? এটা জান্নাতের রাস্তা পাওয়ার পর জাহান্নামের পথে আমরা চলে যাবো। মুসলমান চলে যাবে, এটা তো আসো কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে এক মুহূর্তে। সব বলবে আমরা এখন থেকে মন্দিরে যাবো আপনাদের সাথে, কোনো চিন্তা করেন না। মারলে ওটাকে মারেন, তবলিগওয়ালাটাকে মারেন, মোল্লা করে মারেন, এই গ্রুপ মারেন, এই গ্রুপ মারেন, এই দল মারেন, এই দল মারেন, আমরা কোনো দলে নাই। জীবন কি শেষমেশ বাঁচবে আমার দোস্ত? সর্বশেষ জীবন বাঁচবে, হয়তো সাক্ষাৎ হবে না। এই জন্য এখন ইমানই চেতনা উজ্জীবিত হওয়ার সময় আছে। এই জন্য একে অপরকে ইমানি কথা, সাহাবায়ে কেরামের ইমান দীপ্ত জীবনী, হায়াতুস সাহাবা হয়ে গেছেন। সাহাবা কি কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ইমান টিকে রাখছে, ওই ঘটনাগুলো আমাদের ঘরে পড়ে দেখা।
এই জন্য হায়াতুস সাহাবা থেকে সাহাবাদের ইমাম দিত। আর ছোট্ট একটা পাওয়া যায়, একটা তো বড়টা হায়াতুস সাহাবা 500, আর ছোট একটা আছে হেকায়াতে সাহাবা। এটার নাম কি ভাই? হেকায়াতে সাহাবা। এটাও সেগুলো বিচারের আমার তুলে দিচ্ছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার দোস্ত, বড় মুসিবতের যুগ আসতেছে, আমরা ঈমান হেফাজত করতে পারবো কি পারবো না, এই জন্য এখন থেকে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ বিনা চাওয়া ঈমান দিচ্ছেন, ঈমানের শুকর আদায় করার তৌফিক দেন। আল্লাহ আমার রক্তের মাংস হাড্ডি সব যদি আলাদাও করে ফেলে, আমার ঈমান যেন আলাদা না হয়, কারণ ঈমানটা হবে আমার রঙের মতো। মনে আছে এই কথা? কিসের মতো হইতে হবে ঈমান? রঙের মতো। রং কিন্তু উঠে না। আল্লাহ আমাকে ঈমান ওরকম বানায় দেন। আমার দোস্ত, ওইভাবে এখন কান্না না শুরু করলে, বলতে না থাকলে, নিজের মনের ভিতরে এই আগ্রহ উদ্দীপনা এগুলো না বাড়াইতে থাকলে, মুজাকারা না করতে থাকলে তুফানে টিকা যাবে না, তুফানে টিকা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين ويقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের নামাজকে কবুল করেন, আল্লাহ আমাদের ইসলামকে কবুল করেন। আল্লাহ আপনি বিনা চাওয়া আমাদেরকে ইসলাম দান করছেন, আল্লাহ শুকর আদায় করেন, তৌফিক দান করেন। আল্লাহ ইসলামকে আমাদের দিয়ে দিয়ে দেন না, আল্লাহ ইমান আমাদেরকে কাফের হতে দিন না। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করে দেন, আমাদের আখলাককে ঠিক করে দেন, আমাদের অবস্থাকে রহম করেন। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করেন, আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। আল্লাহ আমাদেরকে কারো হাতে ছেড়ে দিয়েন না, আল্লাহ কোন কাফের মুশরিকের হাতে ছেড়ে দিয়েন না, আল্লাহ আমাদের ছেড়ে দিয়েন। لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا، لا تسلط علينا আল্লাহ আমাদেরকে আপনি কাফেরদের হাতে ছেড়ে দিয়েন না, আল্লাহ আমাদেরকে কাফেরদের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ বরং কাফেরদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, কাফেরদেরকে আমাদের হাতে ছেড়ে দেন। আল্লাহ কাফেরদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমাদেরকে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দেন, ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দেন, সারা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার তৌফিক দেন, কোরআনে আন্দোলন করার তৌফিক দেন, কোরআন কিনে আগায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রতি নারাজ হবেন না, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, আল্লাহ আপনি 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 রাজি হয়ে যান। আল্লাহ আপনার বান্দা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আমাদের প্রভুরা, আপনি সব বুঝেন, আমাদের কোনো জ্ঞান নাই, আপনার সব জ্ঞান আছে, আমাদের কোনো ভুলের কারণে আমাদেরকে আপনি ছেড়ে দিবেন না। আমাদের ভুলকে মাফ করে দেন, তমাম দুনিয়ার মুসলমানদের ভুলকে মাফ করে দেন, ওলামাদের ভুলকে মাফ করে দেন, আল্লাহ দিনদারদের ভুলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবার ভুলকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান, আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন, আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন। আল্লাহ দ্বীনের কাজ করার জন্য আমাদের সবাইকে এক নেক বানায় দেন, আল্লাহ এক নেক বানায় দেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দেন,
আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়াজআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুখলিসিন ওয়াজআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। اللهم آمين برحمتك يا أرحم الراحمين.